নাটোরের লালপুরের জুট মিলে দুর্ধর্ষ ডাকাতির দীর্ঘদিন পার হলেও ধরা পড়েনি জড়িত কেউ। লুণ্ঠিত মালামালও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৩০ মে রাত 12:30 থেকে ভোর পর্যন্ত মিলটি থেকে প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দল। লুণ্ঠিত মালামাল সহ ডাকাতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মিল কর্তৃপক্ষ, শ্রমিক, কর্মচারীরা। গত ৩০ মে গভীর রাতে ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র ডাকাত দল শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে হানা দেয়। মিলে কর্মরতদের জিম্মি করে হাত পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর ৪ ঘন্টা ধরে চলে ডাকাতি। মিলের ট্রান্সফরমার, সাবস্টেশনের মালামাল, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর সহ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি ট্রাক বোঝাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাথে নগদ ২ লাখ টাকাও হাতিয়ে নেয়। জুট মিলটির নৈশ প্রহরী ও শ্রমিকদের বর্ণনা মতে তাদের হাত পা চোখ বেঁধে অত্যাধুনিক অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করা হয়। ডাকাত আইছিল ৩০-৩৫ জন। তারপরে গেটম্যান ধরিছে, বান্ধিছে, বান্ধা পর গেটম্যান দিয়ে আমার ডাকাত তোলাইছে। রুমে আটকায় বান্ধি থুয়ে, তারপরে আপনার মিলে আমার যা ছিল সব ডাকাতি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে জানে এগুলা অস্ত্র মস্ত্রের কোনো কথা কইস না। পিক আপ ঢুকাই সারি ওরা বান্ধি চকে চলিয়ে গেছে। পরে আমারে বাইরে আইসি খুলি আমার বার করলো। চাঞ্চল্যকর এই ঘটনার মামলার পর অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কাউকেই ধরতে পারেনি তারা। জুট মিলটিতে জড়িয়ে আছে প্রায় ২০০ জনের কর্মসংস্থান। কর্মরতরা জানান ডাকাতির পর থেকে সংকটে পড়েছে মিলের উৎপাদন কার্যক্রম। কিছু যন্ত্রাংশ এনে কোনো রকমে মিল সচল রাখা হলেও পুরোদমে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ফলে মানবতর জীবনযাপন করছেন শ্রমিক, কর্মচারীরা। ডাকাতদের আইনের আওতায় আনা সহ দ্রুত মালামাল উদ্ধারের দাবি তাদের। এই প্রতিষ্ঠানটা হচ্ছে লালপুর উপজেলার মধ্যে সবথেকে ভারী প্রতিষ্ঠান। এখানে প্রায় ২০০ জনের মতো শ্রমিক কাজ করে। এই প্রতিষ্ঠানে ডাকাতি হওয়ার পর থেকে মিলটি প্রায় বন্ধুর মতো হয়ে আছে। অনেক দিন হয়ে গেল এই প্রতিষ্ঠানের মালামাল ডাকাতি হয়েছে, এখন পর্যন্ত প্রশাসনরা কোনো উদ্যোগ নেয়নি। আজ কদিন ধরে মেল ঠিক মতন চলে না। আমাদের মেল ডাকাতরা যা ছিল মেলের পাসপোর্ট সব নিয়ে গেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিল কর্তৃপক্ষ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান মিলটিতে সিসি ক্যামেরার সংযোগ ও চারদিকে শক্ত নিরাপত্তা বেষ্টনী নেই, তাই সহজেই হানা দিতে পেরেছে ডাকাত দল। মামলার পর থেকে অভিযুক্তদের আইনের আওতায় আনা ও মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত মালামাল উদ্ধার হলো না, ডাকাত সদস্য ধরা পড়লো না। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে ডাকাতদেরকে আইনের আওতায় আনুক, আর লুটকৃত মালগুলো উদ্ধার করুক। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নয়, চারদিকটাই খোলা, সিসি ক্যামেরাও নাই, সবকিছুই অন্যরকম খোলামেলা একটা পরিবেশে উনি একটা মিল পরিচালনা করেন। ওখানে একটা চক্র ডাকাতি করেছে, আমাদের কাজ চলছে, যেহেতু তদন্তাধীন আছে বিষয়টা এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের কাছে এর মধ্যে অনেক তথ্য আমরা পেয়েছি। ২০২০ সালে ১০ বিঘা জমির উপর জুট মিলটি স্থাপন করা হয়। এখানে পাট থেকে সুতা এবং সুতা থেকে পাটের বস্তা প্রস্তুত করা হয়, যা সরকারি খাদ্য অধিদপ্তরে সরবরাহ করা সহ রপ্তানি হয় নেপাল, ভারত, সুদান ও আলজেরিয়ায়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।